আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আসলে আজকে মানে কি কমু, একটা মানে মনে কষ্ট নিয়ে একটা দুঃখের একটা বিষয়। দুঃখের বিষয়টা হলো এই যে আমাদের একজন আসলে মানে সহপাঠী আর কি, ধরতে গেলে আমাদের মতোই ড্রাইভার, আসলে মমি সিং বাড়ি। তো আসলে এই যে ইয়াসিন ভাই, আপনি আইছেন কয় মাস হয়েছে? এখানে 16 মাস রানিং চলতেছে। বেতন কত মাসে পাইছেন? প্রথম 2 মাস মনে করেন বাসায় বসায় রাখছে, 2 মাসের পরে লাইসেন্স পাইছি। প্রথম 2 মাস মনে করেন বেতন দেয় নাই, পরে লাইসেন্স পাইছি। লাইসেন্স পাওয়ার পরে 5 মাস বেতন দিছে। 5 মাস বেতন দেওয়ার পরে এখন আবার বেতন বন্ধ করায় 6 মাস ধরে বেতন দেয় না। এখন কপিলে কই মনে করেন যে আমার কাফেলা দিয়া দে, কাফেলা দিব না। বেতন চাই, বেতন দেয় না। এখন অলরেডি 1.5 মাস ধরে আমি ঘরে বয়ে রয়েছি, পুরা বেকার। এই যে আপনাগুলোকে আচ্ছা, এখন ইমন ভাই আমার কথা হলো যে হেয়ার এমন ধৈর্য করতে গায়ে তার মতো কফিলে না আমি উষ্টা মারান না করে কি পারি না তো ভাই। সৌদি আরবে কি? আচ্ছা, ইমন ভাই আপনারা জানেন। এখন আপনি কোন আসলে হেয়ার যে বিষয়টা, ভাই আইছে আজ 16 মাস হয়েছে সৌদি আরব। বেতন বলে পাইছে ওটা 5 মাসের। বেতন পাইছে হুদা 5 মাসের। তো কি কইতাম, দুঃখজনক বিষয়। তো আপনি আর কফিল রে একটু লাল পানি দিয়ে সাদা পানি দিয়ে ধুইয়া দেন, কফিলের পক্ষে একটু কিছু বলে দেন আপনি। আমি পক্ষে কইতাম না হে ভাই, দিক থেকে কইতেন। এখন আসলে কি কমু, হেয়ার দিকে তাকাইলে তো আমার এমনি মেহে লেগে জায়গা, মিয়া কি তা কয় আমার যদি আর কিছু কইতাম যায়। ভাইকে ধৈর্যের একটা পুরস্কার দেওয়া দরকার, কারণ এই তো 16 মাস হয়েছে ধৈর্য ধরে আছে। এর একটা হেয়ার পুরস্কার জায়গা দেওয়া আমরা থাকলে দরকার। হইলে ফালাম নইলে কি হয় রমজান ভাই? ভাই আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের বড় ভাইয়ের জন্য আপনারা সবাই মন থেকে একটু দোয়া করে দেন। ইনশাআল্লাহ সবার দোয়াতে যেন বড় ভাইয়ের পরিস্থিতি আগামীতে ঠিক হয়ে যায়। এইটা ওই সবার দুয়ার কাছে হইছে বড় কথা আসলে। সবার কাছে এটা এখন ওই যে পড়ছে কি তা জানেননি ইমন ভাই, মানে ওই যে আবু জাহেলের বংশ আছে না, হ্যাঁ। আবু জাহেলের বংশে ভাই, বাংলাদেশ মনের কথাটা কইছেন। একবারে বাংলাদেশ থাকতে তো মানে কইছিলাম যে আল্লাহ রসুলের দেশ যাচ্ছি, দেশে থাকতে তো আল্লাহ নবীজির রসুলের দেশ বলেছি। এখন তো সৌদি আরব আসার আগে তো ভাবি নাই যে আবু জেহেলেরও বংশধর ছিল। এখন তো সৌদি আরবে আর আল্লাহ রসুলেরই নাই, সব আবু জেহেলে ভরপুর। এই আবু জাহেলের আতো হ্যাঁ পড়ে গেছে গা, বুঝছেন? এখন মানুষের মানে গ্রামবাসী বা দেশবাসীর কাছে এটাই একটা আকুল আবেদন যে আসলে সবাই ইয়াসিন ভাইয়ের লেগে দোয়া করেন যাতে আল্লাহ একটা না একটা মানে একুল উকুল করে আর কি, বুঝছেন? এখন কোনো কিছু কইতে গেলে দেখা গেছে হ্যাঁ নিজের ক্ষতি হয়ে দাঁড়াইবো। এখন যাক আলহামদুলিল্লাহ, এখন কিছু যার কইতে কারণে চাই না। আমি কিছু কইতাছি না, যে আমার আকামার মেয়াদ আছে 4 মাস। আল্লাহ আল্লাহ করতেছি, আকামার মেয়াদটা শেষ হইলে চেষ্টা করবো অন্য কোনো দিকে যদি যাইতে পারি যামু, যদি আল্লাহ কপালে ভালো কিছু লেহে। ইনশাল্লাহ আকামার মেয়াদরা শেষ করতে করতে কোনো না কারো মানে কারো না কারো মাধ্যমে ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হইব। আপনি টেনশন করেন না, আমরা আছি ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো যদি টেনশন মনে করেন না করেন যে ইনশাল্লাহ। কিছু না হয় তাইলে আসসালামু আলাইকুম দিয়া বাংলাদেশ। এটা ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। এখন এইটাই আসলে দোয়াটা হইছে বড় কথা। আমরা সবাই দোয়া করি, যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আপনারাও ইনশাল্লাহ দোয়া করেন, আল্লাহ ভরসা।